আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই। এখানে আমি একটু বড় এক টুকরা মাছকে নিয়ে এই যে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে। যে মাছটা কম কাটা, যেমন ভেটকি মাছ আছে, তারপর যে মাছগুলোতে কাটা কম সেই মাছ দিয়ে এটা করবেন। এটা আমি নিয়েছি বোয়াল মাছ, বোয়াল মাছটাও তো কাটা কম থাকে। যাই হোক, আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখতে হবে। লেবুর রস দিয়ে দিব। এগুলো আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিব। এই জায়গায় হচ্ছে ছোট একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, ছোট রসুনগুলো, আর এতটুকু আদার একটা পিস, একটু ধনিয়া পাতা অল্প একটু, মাছ তো কম, অল্প একটু মশলা বানালে হবে। আর এখানে 2টা নিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। ম্যারিনেট করে 2 ঘন্টা 1 ঘন্টা মানে রাখতে পারলে ভালো হয়। আর না হলে সবচেয়ে কম হলেও 20 মিনিট রাখবেন। আমার তো সময় কম, আমি আসলে রাখতে পারবো না অতক্ষণ। এই যে একটার উপর একটা রেখে দিলাম এইভাবে। এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিবে। আর এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/4 চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আধা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/4 চামচ দিলাম বেকিং সোডা। এতে হয় কি, খুব মচমচা থাকে, ভালো হয়, সেই জন্যই দেওয়া। একটু মিশিয়ে নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে একটা ডিম দিয়ে দিব আমি। ঘন একটা ব্যাটার হবে। 1 চামচ মতন পানি দিলাম, পানিটা বুঝে দিব। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাটার ফ্রাই। বাটারটা মানে গালিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 চামচ পানি দিলাম আর 2 চামচ দিলাম বাটার, আর ডিম দিয়েছি। তাতে কিন্তু আমি মানে যতটুকু যা নিয়েছি সেটা সে কত সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে, এমন ঘনই লাগবে। ব্যাটারটা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আপনারা যদি মানে 1-2 ঘন্টা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর এমনি ফ্রিজে রাখলে এটা সেটটা ভালো হয়। তেলটা খুব গরম দিবেন না, তাহলে হবে কি ব্যাটারটা পুড়ে যাবে আর ভিতরে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে। দেখেন, একটু তেলটা, গরম তেলটা ছিটা দিলে যে ফুলে উঠে। এই মুহূর্তে আঁচটা আমি খুব কমিয়ে রেখেছি একদম। একটু উল্টিয়ে দেই। খুবই মজার একটা স্ন্যাক্স। এটা আপনারা বাসায় অবশ্যই করতে পারেন। আমরা সবাই কিন্তু বড় মাছ খাই। যাই হোক, আপনারা এইভাবে যদি যে ফিশ বাটার ফ্রাইটা যদি করেন, অসাধারণ মজার একটি মানে রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।
আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা মাছ মানে মাছটা ভাজবো। সেজন্য এখানে আমি ২ টা নিয়ে নিয়েছি সরপুঁটি মাছ, একটু বেশ বড় সাইজের। খুব ভালো করে লবণ দিয়ে ৩ বার করে ধুয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে ফুলকাটা যদি আপনারা না রাখতে চান সেটা ফেলে দিতে পারেন। আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু ভালো দেখা যায়। এইজন্য এটা যেটা গর্ত হয়ে যায় ভাল লাগে না দেখতে। যাই হোক একটা মাছ আমি এভাবে মানে চিড়ে নিয়ে মানে কেচে নিয়েছি সেটাই আপনাদের দেখাবো। এই যে একটা ছুরি নিয়ে এইভাবে কাটা পর্যন্ত মাঝখানে কাটাটা পর্যন্ত মানে একটুখানি নিবেন। এই যে এই পর্যন্ত আঙুলটা যে ঢুকে যায় এতটুকু, এই যে কাটা পর্যন্ত আমি কেটে নিচ্ছি আরকি। কেটে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটু পানি আছে, সে পানিটা এই যে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এই যে এখানে লেবু রস আছে ১ টেবিল চামচ, সেটা দিয়ে দিচ্ছি মাছের উপরে। এই যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ১ চামচ, হলুদের গুঁড়া ১/২ চামচ, মরিচের গুঁড়া প্রায় ১ চামচের মতন, জিরার গুঁড়াটা ১/২ চামচ, ধনিয়ার গুঁড়াটাও ১/২ চামচ। লবণ নিয়ে নিচ্ছি। আর সেই মশলাগুলো এই সবগুলো আমি একসাথে এখন মাখিয়ে নেব। মাখিয়ে এবার মাছগুলোর ভিতরে দিব। এই যে কাঁটাগুলোর ভিতরে এইভাবে ভরে দিবেন। অনেক সময় হয় কি আমার বাসায় এইসব ধরনের মাছ আনলেও আমার ছেলেরা খেতে চায় না। বলে কি অনেক কাটা মা। তখন যদি আমি একটু ভালো করে ভেজে দেই তাহলে ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। মাছগুলো আমার মানে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে মেরিনেট করার জন্য রেখে দেব। মাছগুলো আমি ভাজতে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, কিছুটা তেল দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফাঁকা করে দিতে হয় সবসময় মাছ ভাজলে, কারণ একটা আরেকটার সাথে আবার অনেক সময় লেগে যায়। এজন্য একটু ফাঁকা করে দিলাম। আঁচটা ১ম বাড়িয়ে দিবেন, তারপর কমিয়ে দিবেন। আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। আর প্রায় ৫ মিনিটের মতন আমি একটা সাইড ভেজেছি, এখন আমি এটা উল্টিয়ে দিব। মাছগুলো আমি ২৫ মিনিটের মতন ভেজে নিয়েছি। ২০ থেকে ২৫ মিনিট হবে। প্রথমে মানে যতটুকু ভেজেছিলাম ফার্স্ট বার উল্টিয়ে দিয়েছি তখন একটু আঁচটা বাড়ানো ছিল, এজন্য বেশি তাড়াতাড়ি কালারটা এসে পড়েছে। তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়ে মাছটা দেখেন এদিকে ভাজা পিঠে সব দিকে ভাজা হবে। একদম ভাজার মাছটা একটু শক্ত হয়ে যাবে ভাজতে দেখেন। এই যে এইভাবে ভাজতে হবে, তাহলে কাঁটাটা কমলে আর খেতে অনেক ভালো লাগবে। মাছ দোনোটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে এখানে আমি ছোটো ছোটো ৪টা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, যে এইভাবে। পেঁয়াজে তো আমি লবণ দিইনি, তাই না? তো এই জন্য একটু পেঁয়াজে একটু লবণ দিতে হবে, না দিলে ভালো লাগে না খেতে পেঁয়াজটা। আর এখানে ৩টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই যে মুখগুলো এইভাবে ফাটিয়ে নিয়েছি। ভাজা মাছের সাথে এই পেঁয়াজটা ভেজে মানে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আমরা সবসময় খাই এরকম, এর জন্য আমাদের কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেল, একদম মানে কালো কালো ব্রেস্তা করব না আর কি, এরকম একটু মানে ভিজা থাকবে। ভাজা শেষ।
এটা এখন আমি নামিয়ে নিব। আমি খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে যে আপনারা দেখলেন, এইভাবে যদি মাছটা ভেজে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।